সকালের বাংলাদেশ আপনাদের সবাইকে স্বাগত। রুনি আছে, সঙ্গে আছি মাসুম রাব্বিও। আর রুনিয়ার হাতে পত্রিকা দেখা যাচ্ছে, বোঝাই যাচ্ছে। আমরা এখন একটু পত্রিকার পাতায় চোখ রাখবো। দর্শক, আমার কাছে প্রথমেই রয়েছে সত্যের সন্ধানে নির্ভীক যুগান্তরের একটি সংখ্যা, সেখান থেকে প্রধান প্রধান শিরোনামগুলো দর্শক আপনাদের জানিয়ে দিচ্ছে। শপথ পড়াবেন রাষ্ট্রপতি মনোনীত ব্যক্তি, সাবেক স্পিকারেও বাধা নেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। শিরিন শারমিন চৌধুরীর বিরুদ্ধে মামলা রয়েছে একটি, জামিন হলেই তিনি সংবিধান মোতাবেক শপথ পড়াতে পারবেন। সংসদের কার্যপ্রণালী বিধিতে রাষ্ট্রপতি মনোনীত ব্যক্তির শপথ পড়ানোর সুযোগ আছে। 4 জেলায় জামায়াত আমির, এই দেশে আর কোনো জমিদার থাকবে না। কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট ও টাঙ্গাইল প্রতিনিধির বরাতে এই প্রতিবেদনটি করা হয়েছে। বিস্তারিত চাইলে দর্শক আপনারা পড়ে দেখতে পারেন। দ্য ইকোনমিস্ট ও দ্য ডিপ্লোম্যাটের নিবন্ধ, তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে। বরিশাল ও ফরিদপুরে তারেক রহমান গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালেম রূপে আবির্ভূত। জামায়াতের নির্বাচনী ইস্তেহার ঘোষণা, জাতীয় স্বার্থে আপোষহীন রাষ্ট্র গঠনের প্রতিশ্রুতি। মোট 41টি প্রতিশ্রুতি, 26টি বিষয় অগ্রাধিকার। 3-0 ভিশন বাস্তবায়নের মাধ্যমে সবুজ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়া। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পরিচালনা পর্ষদে অচলাবস্থা বহাল, 1.5 বছরেও গঠিত হয়নি পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ। এনসিটি ইজারায় সিদ্ধান্ত বাতিল দাবি, অনির্দিষ্টকালের ধর্মঘটে অচল চট্টগ্রাম বন্দর। একটু শেষ পাতায় চোখ রাখতে চাই, সেখানেও বেশ কিছু শিরোনাম রয়েছে দর্শক, সেগুলো আপনাদের জানিয়ে দিতে চাই। সাইবার জগতে প্রতারণার নিত্য নতুন কৌশল, স্ক্যাম সেন্টারের ফাঁদে নিঃস্ব বহু বাংলাদেশি। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম ব্যবহারকারীরাই ভিকটিম। 28 জনকে ফেরত আনা হলেও উদ্ধার করা যায়নি হাতিয়ে নেওয়া অর্থ। ভাষা নিয়ে রাজনীতিটা বেশি করেছি, অধ্যাপক দিলারা চৌধুরী। ধর্মীয় ভাব গাম্ভীর্যে দেশব্যাপী পবিত্র শবে বরাত পালিত। HRWর বার্ষিক প্রতিবেদন, রাজনৈতিক বিবেচনায় হাজারো গ্রেফতার, হচ্ছে না জামিন। বিমানের এমডির বাসায় নির্যাতিত শিশু, ক্ষুধার যন্ত্রণায় টিস্যু খেতাম। এমডি শফিকুরের নিয়োগ বাতিল, বিমানের নতুন এমডি হুমায়রা। এ সম্পর্কিত একটি বিস্তারিত প্রতিবেদন রয়েছে, দর্শক চাইলে আপনারা পড়ে দেখতে পারেন। জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, গ্রেফতার বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার সরোয়ার। বিভিন্ন স্থানে নির্বাচনী সহিংসতা, মাদারীপুরের স্বতন্ত্র প্রার্থীর 10 জনকে হাতুড়ি পেটা। জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর 3 আসনে ভোট স্থগিত। জুলাই আন্দোলনে ছাত্র মৃত্যু দায় আমার, সজীব ওয়াজেদ জয়। আন্দোলনের আড়ালে ধর্মীয় কট্টরপন্থী ও জঙ্গিরা সক্রিয় ছিল। কলকাতা প্রতিনিধি বরাতে একটি প্রতিবেদন বিস্তারিত ছাপা হয়েছে, দর্শক চাইলে আপনারা পড়ে দেখতে পারেন। মাদারীপুর 1 আসন, জয় বাংলা স্লোগানে ধানের শীষে ভোট চান আওয়ামী লীগ নেতা। যেমন প্রার্থীকে ভোট দিতে চাই এ সম্পর্কিত একটি প্রতিবেদন রয়েছে। খুলনা 3 আসন এবং বরিশাল 3 আসন নিয়ে। খুলনা 3 আসনে বলা হচ্ছে কর্মসংস্থান ও চিকিৎসার নিশ্চয়তা চান ভোটাররা। বরিশাল 3 আসনে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক বন্ধে যিনি কাজ করবেন তেমন প্রার্থী বেছে নেবেন ভোটাররা। যুগান্তর থেকে এই ছিল রুনিয়া আমার হাতে থাকা প্রধান প্রধান শিরোনামগুলো। ধন্যবাদ রাব্বি। আমার হাতে আছে দৈনিক ইত্তেফাক। ইত্তেফাক থেকে যে খবরগুলো আপনাদেরকে পড়ে শোনাতে চাই। প্রথমে তার সাথে যেটাকে বড় করে খবর করেছে, দুটি সচিত্র প্রতিবেদন আছে পাশাপাশি, কিন্তু খবর পাচ্ছি জাল ব্যালট পেপার ছাপা হচ্ছে। তারেক রহমানের বরাত দিয়ে ছাপা হয়েছে, তিনি এটা বলেছেন বরিশাল এবং ফরিদপুরে তার জনসভায়। কোনো আধিপত্য বা চোখ রাঙানিকে পরোয়া করা হবে না, এটি বলেছেন কুড়িগ্রাম এবং ময়মনসিংহে জামায়াতের আমির। মাঝখানে যে খবরটি আছে সেটা হচ্ছে নতুন সরকারকে অন্তত 5টি বড় চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের নিবন্ধনে এই খবরটি ছাপা হয়েছে। সংসদ নির্বাচন ও গণভোট বাকি 7 দিন মাত্র। অনির্দিষ্টকালের কর্মবিরতিতে অচল চট্টগ্রাম বন্দর, সেটাও এসেছে শিরোনামে। পরমাণু ইস্যুতে কাল বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র এবং ইরান। চুক্তি না করলে তেহরানের পরিণতি খারাপ হবে বলেছেন ডোনাল্ড ট্রাম্প। নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই বলেছেন সেনাপ্রধান। এবং জামায়াতের আমিরের বক্তব্য বিভ্রান্তিকরভাবে উপস্থাপনের জন্য ইত্তেফাক দুঃখ প্রকাশ করে। তারা তাদের প্রতিবেদনের শুরুতে যেটি বলেছিল সেটা হচ্ছে জিয়াউর রহমান নন, 71-এ চট্টগ্রাম থেকে বাংলাদেশের স্বাধীনতার প্রথম ঘোষণা দিয়েছিলেন এলডিপি চেয়ারম্যান ডক্টর কর্নেল
অলি আহমেদ বীর বিক্রম। এটি নিয়ে তারা আসলে দুঃখ প্রকাশ করেছেন। যদি শেষের পাতায় চলে যাই, সেখানে যে খবরগুলো আছে তার মধ্যে বড় করে যেটি আছে সেটা হচ্ছে হিউম্যান রাইটসের ওয়াচের বরাতে ছাপা হয়েছে। রাজনৈতিক বিবেচনায় এই সরকারের আমলে হাজারো গ্রেপ্তার, হচ্ছে না জামিন, এবং HWDর বার্ষিক প্রতিবেদনে এটি বলা হয়েছে। সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব বলেছেন ডক্টর জুবায়দা। এবং তার সাথে যে খবরটি আছে, বাণিজ্য চুক্তি নিয়ে ভারত এবং যুক্তরাষ্ট্রের তোড়জোড়, এবং জামায়াতের ইশতেহারে ২৬ বিষয়ে অগ্রাধিকার দেয়া হয়েছে। নিরাপদ এবং মানবিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার, ১০ মৌলিক প্রতিশ্রুতি। এবং শেষ করতে চাই, মব ভায়োলেন্স বলতে কিছু নেই, স্বরাষ্ট্র উপদেষ্টার বরাতে ছাপা হয়েছে। অর্থ উপদেষ্টা বলেছে নতুন বেতন কাঠামো বাস্তবায়নে অর্থ রেখে যাবে সরকার। এবং রাজপ্রাসাদ ছাড়লেন সাবেক ব্রিটিশ প্রিন্স অ্যান্ড্রু। এই ছিল আমার কাছে দৈনিক ইত্তেফাক থেকে বেশ কিছু শিরোনাম। দুনিয়া আমার কাছে সমকালের একটি সংখ্যা রয়েছে, সেখানে প্রথমেই যে শিরোনামটি দর্শকদের জানাতে চাই, চট্টগ্রাম বন্দরে পণ্য খালাস বন্ধ, ভিড়ছে না জাহাজ, শ্রমিক কর্মচারী ধর্মঘট। গত ১৯ বছরে যে বন্দর একদিনের জন্য বন্ধ হয়নি, নির্বাচন ও রমজানের আগ মুহূর্তে এমন ধর্মঘট নজিরবিহীন। শফিকুল আলম জুয়েল। নির্বাচনের আগেই চুক্তি করতে প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে। গুপ্তরা জালেম রূপে আবির্ভূত হয়েছে জনসভায় তারেক রহমান। ৫ বছর আমাদের জনগণের পা ধরে থাকতে হবে। তারা ব্যালট পেপার ছাপাচ্ছে, সেগুলো পকেটে করে কেন্দ্রে নিয়ে যাবে। দেশে চক্ষু সেবায় বড় ঘাটতি, ঝুঁকি বাড়ছে অন্ধত্বের। চক্ষু বিশেষজ্ঞ ১৭০০ জন হলেও দৃষ্টি বিশেষজ্ঞের সংখ্যা ২০০ জন। সমরাস্ত্র উৎপাদন ও প্রযুক্তি হস্তান্তরে জোর। ঢাকা টোকিও প্রতিরক্ষা চুক্তি লিখিত সম্মতি ছাড়া দেওয়া যাবে না কোনো তৃতীয় পক্ষকে। নির্বাচনের আগেই চুক্তি করতে প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে। চাঁপাইনবাবগঞ্জ, ভোটে না থাকলেও আওয়ামী লীগকে ঘিরে আলোচনা। শহীদ আবু সাইদের জনপদে অবহেলার রাজনীতি। রংপুর, এবার প্রতিশ্রুতিতে বা মার্কা দেখে নয়, চিন্তাভাবনা করে ভোট দেবেন ভোটাররা। জামায়াতের প্রধান লক্ষ্য তরুণ ও গ্রামীণ নারী। ১০ প্রতিশ্রুতি, ২৬ অগ্রাধিকার, ৪১ পরিকল্পনা। গরিবদের জন্য ভর্তুকি মূল্যে রেশন, ৫.৫ কোটি নারীর জন্য আমার আয়ের সংসার। এ সম্পর্কিত বেশ কিছু প্রতিশ্রুতি দিয়ে ইশতেহার ঘোষণা করা হয়েছে। HRWর বার্ষিক প্রতিবেদন। রাজনৈতিক কারণে হাজারো লোক গ্রেফতার, জামিন হচ্ছে না। একটু আন্তর্জাতিক বার্তায় চোখ রাখতে চাই, বিশ্বের কোথায় কি ঘটছে সেগুলোও দর্শক আপনাদের একটু জানিয়ে দিতে চাই। আবুধাবির আলোচনা ফলপ্রসূ বলছে ইউক্রেন। রাশিয়া ইউক্রেন যুদ্ধ। তীব্র শীতে ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থায় ৪৫০ ড্রোন ও ৭১ ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার। ইরানের ড্রোন ভূপাতিত করা নিয়ে উত্তেজনা, তবে আলোচনা চলছে। মার্কিন আগ্রাসন, অস্পষ্ট উদ্দেশ্য নিয়ে এগোচ্ছিল ড্রোন, দাবি সেন্টকমের। জাতীয় স্বার্থের কাঠামোয় থাকার তাগিদ পেজেশকিয়ানের। কর্তৃত্ববাদী রাষ্ট্রের দিকে এগোচ্ছে যুক্তরাষ্ট্র। সম্পদের মাইল ফলক পেরোলেন মাস্ক। বিশ্বসেরা মন্ত্রীর পুরস্কার পেলেন আবদুল ইজবে। ইরানে মোটরসাইকেল চালাতে পারবেন নারীরা। ধ্বংস হওয়া স্বাস্থ্য ব্যবস্থায় নানা সংকটে গাজাবাসী। ইসরায়েলের গণহত্যা, নতুন হামলায় ৩ শিশুসহ নিহত আরও ২১। তেল বিক্রির অর্থ ভেনেজুয়েলাকে ফিরিয়ে দিল যুক্তরাষ্ট্র। দুনিয়া, এই ছিল সমকাল থেকে আমার হাতে থাকা প্রধান শিরোনাম। ধন্যবাদ রাব্বি। আমার হাতে আসলে যেটা আছে, আমার হাতে কালবেলা, প্রথম আলো এবং বণিক বার্তা সবগুলো পত্রিকায় আছে, এবং তারা আসলে কাছাকাছি কিছু শিরোনাম করেছে, কিন্তু তার মধ্যে বৈচিত্র্যও আছে। প্রথমে এসে কালবেলা থেকে কয়েকটা শিরোনাম পড়তে চাই। তারা বড় করে যেটাকে বলেছেন সেটা হচ্ছে স্বতন্ত্র চাপে বিএনপি। এসে লালকালে তারা শিরোনাম করেছেন। তারা বলেছেন স্বতন্ত্র প্রার্থীর আসনে বিভক্ত তৃণমূল, শক্ত অবস্থানে ৪০ জন স্বতন্ত্র প্রার্থী, ২০ আসনে জানাবে কঠিন চ্যালেঞ্জ। এবং তার পাশাপাশি নিরাপদ এবং মানবিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার জামায়াতে, সেটাও যেমন আছে। এবং মতবিনিময় সভায় সেনাপ্রধান বলেছেন নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই, সবাই আন্তরিকভাবে কাজ করছে। আওয়ামী লীগের ৪৮% ভোটারের পছন্দ হচ্ছে বিএনপি, সেটাও আসলে তারা তাদের শিরোনামে নিয়ে এসেছেন। এবং যদি শেষের পাতায় চলে যাই, সেখানে আসলে সবগুলো খবরের মধ্যে বক্স করে যে খবরটা তারা করেছে সেটা হচ্ছে এপস্টেনের কর্মকাণ্ডে তছনছ বহু জীবন। যদি বণিক বার্তায় চলে যাই, সেখানে যে খবরগুলো আছে তার মধ্যে আসলে শিরোনামে এসেছে মিয়ানমারের জান্তা এবং রাশিয়ার মধ্যে ৫ বছরের সামরিক চুক্তি।
পশ্চিমা উচ্চশিক্ষিতদের নেতৃত্বে বিপ্লবী রাষ্ট্র সংস্কারে ডেজাভু এটা বাংলাদেশ দেখতে চাচ্ছে, এবং যদি স্থবির হয়ে আছে আমাদের চট্টগ্রাম বন্দর, এটাকেও আসলে তারা বলছেন। এবং প্রথম আলো আসলে যেভাবে তাদের শিরোনামগুলোকে সাজিয়েছেন তার মধ্যে বড় করে তারা যে সমীক্ষাটা দিয়েছেন সেটা হচ্ছে সংখ্যালঘু প্রার্থীদের ৭৭% হচ্ছে উচ্চ শিক্ষিত, এবং তার মধ্যে নির্বাচনী প্রচারে ব্যস্ত সংখ্যালঘু প্রার্থীরা, সেটাকেও তারা শিরোনামে নিয়ে এসেছেন। এবং ভোটের আর মাত্র 7 দিন বাকি, যেটা নিয়ে আমরা সকাল থেকেই কথা বলছি। এবং ফ্যাসিবাদী ব্যবস্থার পূর্ণ বিলোপ সহ ২৬ বিষয়ে অগ্রাধিকার, সেটাও এসেছে জামায়াতের ইশতেহারে। এবং শেষে হচ্ছে ৮,০০০ কোটি টাকার রপ্তানি পণ্য হচ্ছে আটকা পড়ে আছে চট্টগ্রাম বন্দরে। এই ছিল আমার কাছে প্রথম আলো, সমকাল, মানে বণিক বার্তা এবং হচ্ছে কালবেলা থেকে সবগুলো পত্রিকায় রুনিয়া রাজনৈতিক যে ইস্যুগুলো রয়েছে সেগুলো একদম। স্বভাবতই প্রাধান্য পেয়েছে, যেহেতু একেবারেই দরজায় করা নাড়ছে নির্বাচন।